এখান থেকে 326 কিলোমিটার, কার্গিল 96। হচ্ছে সেই কি চিনার পাতা মনে হয়, এটা মহব্বতে, শাহরুখ খানের মহব্বতে সিনেমা। আমরা সেই ঋত্বিক রোশনের মিশন কাশ্মীর সিনেমা দেখেছিলাম, এই ডাল লেকের বিভিন্ন রকম শুটিং ছিল। তো তখনই আমাদের একটা স্বপ্ন ছিল কোনো এক সময় ডাল লেকে যাব। 5 দিন কষ্ট করে ড্রাইভ করে এসে আজকে সেই পরিশ্রমের মূল্য আমরা পাচ্ছি। কাশ্মীরে এসে ছোট্ট পুচকুকে নিয়েছে কোলে, আবার খাচ্ছে, ও ঘাস খাচ্ছে, কি সুন্দর দেখি। ওখানে পাহাড়ের চূড়াতে বরফ, এদিকে আবার এখানে আমাদের গাড়ির চূড়াতেও বরফ, গোল্ডি মাথাতেও পুরো বরফে ছেয়ে গেছে। কিরম লাগছে গো? এসব বরফ জমে গেছে কাচের উপর, এতটাই ঠান্ডা এখানে। কালকে 4-5 ডিগ্রি ছিল, এখন পরিষ্কার করছি কাপড় দিয়ে, পুরো বরফ জমে গেছে। গ্রিন আপেল, হ্যাঁ এই তো গোল্ডেন, कल तो गोल्डन एप्पल भी लिए थे। ये मीठा बहुत होता है। हाँ कल কাশ্মীরে এসে কাশ্মীরি আপেল, অসাধারণ টেস্ট। ভাইয়া আমাদের জন্য এখনই গাছে উঠলো, উঠে একদম গাছ থেকে টাটকা আপেল পাড়ছে। सही कितना दिन तक रहता है अगर घर में? ये अभी पेटी, अगर पेटी में ही रहेगा ये 1 महीने रहेगा। 1 महीना रहता पेटी है में ही। अच्छा, लेकिन अगर पेटी खोला थोड़ा हवा लगे है ना, हाँ, ये फरवरी तक रहता है इसे। मकई रोटी, मकई का रोटी, सरसों का साग और अचार। এটা খাচ্ছ কোথায়? কাশ্মীর, হেভেন অন আর্থ, হেভেন। ওখানে এসে দুধ পাত্রিতে এসে খাচ্ছ। শাকটা ভালো খেতে, দারুণ দারুণ খেতে। স্বর্গে এসে এরকম মেনু। দারুণ দারুণ। যেখানে ঘুরতে এসছি সেখানকার লোকাল ফুড না খেলে সেই জায়গার ফিলিংসটা পাওয়া যায় না, আমার তো সেটাই মনে হয়। আই লাভ আরু ভ্যালি। ভূস্বর্গ কাশ্মীর, এই জন্য একে বলা হয়। আমরা যে হোটেলে এই জায়গাটা ছিলাম, তো কালকে আমরা এই বাদামি বাগে হোটেল জাইবাতে ছিলাম। তো গতকালকের যে ব্লগ ছিল তাতে তোমরা দেখেছো যে প্রচণ্ড জ্যামে আমরা আটকা পড়েছিলাম। তো সেই জন্য আমাদের এই শ্রীনগরে পৌঁছাতেই প্রায় রাত 2:30-35 হয়ে গেছিলো। তা আমরা শ্রীনগরে টাউনে আর যাইনি, এই শ্রীনগর থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার আগে এই বাদামি বাগে আমরা এই হোটেল জাইবাতে স্টে করি। তো আমাদের খুব ভালো লাগলো যে রাত 2:30টার সময় হোটেলের মালিক বেল বাজানোর সাথে সাথে খুলে দিলেন এবং যতটা সম্ভব ওনারা আমাদের হেল্প করলেন। তো যাই হোক, আমরা গতকালকে রাতে ওখানে খুব ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি, ঘুমিয়ে আজকে সকালে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাচ্ছি। তো এই লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ ঝেলাম নদী রাস্তার পাশ দিয়ে চলেছে। আজকে আমরা সকালে জার্নি স্টার্ট করেছি এখান থেকে। তো আমাদের ইচ্ছা আছে আজকে এখন সোজা যাব ডাল লেক। এই রাস্তার দুধারে অসাধারণ ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। তো ডাল লেকে আগে আমরা ওখানে ব্রেকফাস্ট করে নেব, যদিও এখন টাইম অনেক হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। তো এখান থেকে ডাল লেক প্রায় 14-15 কিলোমিটার মতো আছে। তো ওখানে পৌঁছে আগে আমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ একসাথেই করে নেব দুটো, যেহেতু অনেক লেট হয়ে গেছে। করে ওখানে আমরা ওই মোগল গার্ডেন যেটা আছে নিশাত বা চিনার বাগও বলা হয়, ওই মোগল গার্ডেনে আমরা আগে ভিজিট করব। আচ্ছা, এখান থেকে রাস্তা আমরা রাইট টার্ন নেব।
এখানে রাস্তা খুবই ভালো শ্রীনগরে, আর প্রতিটা জায়গায় আমাদের সেনাবাহিনীর সোলজাররা পাহারা দিচ্ছেন, এদের জন্য আমাদের স্যালুট। এই সেনাবাহিনীর জন্যই আজকে আমরা এত সুন্দর ঘুরতে পারছি কাশ্মীর। আমরা এই ডাল লেকের রাস্তায় ঢুকে গেছি, লেফট সাইডে ডাল লেক। ও ডাল লেক লেফট সাইডে পড়বে। ও এখানটায় দারুণ দুধারে রাস্তার ভিউ, খুব সুন্দর লাগছে। তো দেখি আমরা ডাল লেকে পৌঁছে আমরা সাইট সিন করে নেব। চলে এসেছি ডাল লেক, এখানে আমাদের ইন্ডিয়ান আর্মিরা সমস্ত টহল দিচ্ছেন। ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার শেরি কাশ্মীর। হ্যাঁ 20 যে কনফারেন্সটা হয়েছিল এটাতেই হয়েছিল। হতে পারে ইন্টারন্যাশনাল দেয়া তো। পাহাড় কুয়াশার জন্য ভালো দেখা যাচ্ছে। সব লাইট জ্যাকেট, এখন টুরিস্ট কম, দেখছো না সব বসে আছে। ভালোই হচ্ছে ফাঁকা ফাঁকা ঘুরবে। সামারটাই মেন সিজন, সমস্ত জায়গায়। আমরা তো এখান থেকে বেরিয়েছিলাম লাগছে। এই দেখো লেফট সাইডে টিউলিপ গার্ডেন। ওই যে ওপরের ওইগুলোর কথা বললাম। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম এই ডাল লেক। এখানে আমাদের গোল্ডিকে পার্ক করে নিয়েছি। এবার আগে আমরা সকালে ব্রেকফাস্ট বা লাঞ্চ একবারে করে নেবো। আসলে টাইম অনেকটা হয়ে গেছে, 11টা বেজে গেছে। আমরা খেয়ে দিয়ে তারপরে একটু সাইট সিনে বেরোবো। চলুন, এখানে সব টুরিস্ট আসা শুরু হয়ে গেছে। এই মুঘল গার্ডেন নিশাদ, এখানে সবাই যাচ্ছে টিকিট কেটে। আমরা টিফিন করে নিই, তারপরে যাব। সব পকোড়া স্যান্ডউইচ হচ্ছে। আমাদের বিরিয়ানি নেওয়া হয়েছে, চিকেন বিরিয়ানি তো টক দই দিয়েছে। আর এটা কি আছে? আচ্ছা, এটা ভেজ থালি। কি কি আছে বলে দাও? ভাত আছে, ডাল আছে, দুটো রুটি আছে, দু রকম সবজি আছে, আর এটা দই বা রায়তা কিছু। চানা মশলা, ওটা ছোলা ছোলা, আর এখানে একটা সবজি। আচারও রয়েছে। ম্যাডাম নিয়েছে আলু পরাঠা, চানা মশলা, চাটনি, দই। তিনজন 3 রকম মেনু নিয়েছি। তা যেটুকু খেলাম বেশ ভালোই টেস্ট। পরোটাটা দারুণ খেতে। লাঞ্চ করে এবার এখানে ঢুকবো মুঘল গার্ডেন নিশাদ। দেখি কি ফ্লাওয়ার গার্ডেন রয়েছে এখানে। চলুন আমাদের সাথে। এখানে টিকিট কেটে নিলাম। অ্যাডাল্ট 24 টাকা, চাইল্ড 12 টাকা করে। এই হচ্ছে টিকিট কাউন্টার। চলো। মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে।
দারুণ ভিউ। এই একদিকে ডাল লেক আর আরেকদিকে এরকম ফ্লাওয়ার গার্ডেন, অসাধারণ ভিউ। হচ্ছে সেই কি চিনার পাতা মনে হয়, এটা মহব্বতে, শাহরুখ খানের মহব্বতে সিনেমা। ये पेड़ का नाम क्या है? ये चिनार है। वही तो। हाँ ओ नहीं नहीं। आपको कौन सा टिकट मांग रहे हो? হ্যালো, এই হচ্ছে সেই বিখ্যাত ডাল লেক। আমাদের মিশন কাশ্মীর যে সিনেমা হয়েছিল, ডাল লেকে শুটিং হয়েছিল। গভর্নমেন্ট থেকে জম্মু অ্যান্ড কাশ্মীরের সব বিভিন্ন রকম রেট দেওয়া আছে। আমরা এই শিকারা রাইডে এখন যাচ্ছি ডাল লেকে। এদের বিভিন্ন রকম রেট আছে, 500 টাকা থেকে শুরু, 500, 800, 1000, 1200। आस्ते 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 कोई बात नहीं, इसमें 10 आदमी पहुंचता है वजन के हिसाब से। हाँ, बिठाता है 4 और बचता है। আমরা বেরিয়ে পড়েছি শিকারা রাইডে। বলো কেমন লাগছে? এই তো সবে উঠলাম, একটু দেখি কেমন, বসে তো ভালো লাগছে। আর অবশেষে তোমার মিশন সাকসেস। আমরা সেই কলকাতা থেকে বেরিয়েছিলাম সপ্তমীতে,
হ্যাঁ, প্রথম দিন আমরা ছিলাম বারহিতে, ঝাড়খণ্ডে। তারপর সেকেন্ড দিন এলাম লখনৌতে। তারপরে এলাম আস্তে আস্তে আগ্রা। তারপর ফোর্থ ডেতে এলাম আগ্রা থেকে সোজা আম্বালা। আর আম্বালা থেকে একদম গতকালকে আমরা চলে কাঠুয়া, মানে জম্মুতে আর কি। তারপর কাঠুয়া থেকে একদম চলে এসছি আমরা শ্রীনগর ডাল লেক। আজকে সেই ডাল লেকের শিকারা রাইডের মজা নিচ্ছি আমরা। আর এখানে আমরা একটু আগেই ওই নিশাদ মোগল গার্ডেন দেখে এলাম, ফ্লাওয়ার গার্ডেন। ও চিনার বাগ, সব চিনার গাছ। তো আমাদের আগস্ট মাসে বাইক রাইডিংয়ের ছিল ড্রিম রাইড, আর এইবারে ওই অক্টোবরে হলো সেই ড্রিম ড্রাইভ। আমাদের আগেরটা ছিল ড্রিম রাইডে দার্জিলিং, আর এইবার হলো ড্রিম ড্রাইভে মিশন কাশ্মীর। আমরা সেই ঋত্বিক রোশনের মিশন কাশ্মীর সিনেমা দেখেছিলাম, এই ডাল লেকের বিভিন্ন রকম শুটিং ছিল। তো তখনই আমাদের একটা স্বপ্ন ছিল কোনো এক সময় ডাল লেকে যাব, এই কাশ্মীরের ডাল লেকে। তা আজকে সেটা আমাদের স্বপ্ন পূরণ হলো। रोड पे मिलेगा। रोड पे नहीं, ये पूछ रहा है कि पेड़ में है सोनमार्ग, गुलमार्ग या पहलगांव, कहाँ पे? एप्पल गार्डन। आपको किधर जाना है? गुलबर्ग जाना है? हाँ, सब में जाएंगे। उधर मिलेगा। गुलमार्ग में मिलेगा। অসাধারণ একটা ফিলিংস। 5 দিন কষ্ট করে ড্রাইভ করে এসে আজকে সেই পরিশ্রমের মূল্য আমরা পাচ্ছি। দীপ, কেমন লাগছে বল? দারুণ লাগছে এখানে। তাছাড়া আমাদের যেমন ওখানে যেমন বিরিয়ানি যেমন টেস্ট ভাতের মধ্যে আর কি কাশ্মীরে সবার আলাদা আলাদা কুইজিনে আলাদা আলাদা টেস্ট। এগুলো জলে কি শ্যাওলা না গাছ জলের ভেতরে ভেতরে? আমি তো দড়ি দড়ি ভাবছি। না না, গাছ লাগছে ওগুলো আমার জলের ভেতরে। তার মানে এর ডেপথ মনে হয় খুব একটা বেশি নয়। भाई लेक का डेप्थ कितना है? इधर 15 है। 15 फुट। अच्छा, বাবা 15 ফিট? তাহলে এখানে এই যে উপরে भैया का नाम बोलिए। शिजल भाई। अच्छा, हम लोग कोलकाता से आए हैं। अच्छा, हावड़ा से। हावड़ा, हावड़ा ब्रिज। अब हावड़ा ब्रिज बहुत बड़ा है। अब गया है घूमने कोलकाता कभी? देखा है मैं, वैसे गोवा तक गया मैं। अच्छा अच्छा, बॉम्बे, कलकत्ता, ये बॉम्बे, दिल्ली, अच्छा पुणे, अच्छा, गोवा वो सब घूमा, मगर कलकत्ता नहीं गया। अच्छा। मतलब पता है, गोवा में भी बहुत बंगाली लोग हैं ना। हाँ हाँ, उनसे पहचान है मेरा। अच्छा। हम लोग तो कोलकाता से अपना गाड़ी ड्राइव करके आए हैं। अच्छा अच्छा, बहुत अच्छा है। खुद ड्राइविंग करने का अच्छा है। हाँ, हम लोग का मतलब ड्राइविंग पसंद है। हम लोग को मेघालय, शिलोंग भी घूम के आया। वो भी बढ़िया है। हाँ, तो ये कश्मीर हम लोग का ड्रीम था, कब आएंगे और आप पाएंगे कि नहीं, इतना दूर है, लंबा सफर। तो अच्छा किया, मतलब इधर आया घूमने को मिला। कश्मीर कैसा है? हाँ हाँ, ये तो ड्रीम पूरा हो गया। ड्रीम पूरा हो गया। ये तो भूस्वर्ग है, माने भूस्वर्ग आप लोग वो हिंदी में क्या बोलते हैं? जन्नत। जन्नत जन्नत। हाँ, जन्नत। ये जन्नत देखने के लिए हम लोग 5 दिन ड्राइव करते करते आए हैं। हाँ, बहुत अच्छा किया, बहुत अच्छा। ये बड़ी बात है ना। कल तो रुके थे वो आपका बादामी बाग है ना? बादामी बाग, हाँ, आर्मी का जिधर कैंप है। हाँ हाँ, सर ना आर्मी बहुत रहता है, ट्रेनिंग वेनिंग, मतलब उधर मेन ये जो पेड़े हैं हाँ, हाँ। सब ग्रीन ग्रीन देखना है, और फूलों का मौसम देखना है, तब जून जुलाई में आने का। जून जुलाई में ऐसा अप्रैल नहीं, मार्च के बाद में, मार्च में भी आ सकता है उधर, उस टाइम स्टार्टिंग होता है फूलों का। और ट्यूलिप गार्डन जो है ट्यूलिप गार्डन अप्रैल में आने अप्रैल में आने का। और अप्रैल में जब 1 अप्रैल को आएगा ना, हाँ हाँ, और ट्यूलिप गार्डन रहता है खाली 28 डेज के लिए, अच्छा, 28 दिन के लिए। अच्छा। तो उसके बाद नहीं होता है।
तो आपको अगर टूलिप गार्डन भी देखना है ऊपर से अच्छा, मतलब इधर सब कुछ मतलब फूलों का सब भरा हुआ देखना है, हाँ फिर आपको अप्रैल में आएंगे। और ये अक्टूबर नवंबर में कुछ खास नहीं है? नहीं आते हैं लोग, ऐसी अच्छा। बात नहीं है, ठंडी के लिए आते हैं। दिल्ली में बहुत गर्मी है, बाहर भी बहुत गर्मी है, ठंडी के लिए आते हैं, ऐसी बात नहीं है। मगर फूल उतना नहीं मिलेगा अभी। अच्छा। फूल और ऐसा हरा हरा जो गार्डन है वो पेड़ पौधे। और विंटर में जो तो जैसे और ठंडा बर्फ देखने के लिए जनवरी मार्च नहीं, मार्च नहीं, जनवरी फरवरी में। जनवरी दिसंबर फरवरी, जनवरी फरवरी तब तो श्रीनगर में भी बर्फ पूरा गिरता पूरा है। व्हाइट दिखता है, पहाड़ वाड़े ना सब हाँ। व्हाइट दिखता है, ये सब में सब सब बर्फ white गिर दिखता है। अच्छा। पूरा एक गार पेड़ पौधे जिधर भी। और ये जो रास्ता में सब बर्फ गिर जाएगा। रास्ते में वो गाड़ी आता है, गवर्नमेंट गाड़ी, अच्छा। वो बर्फ निकालता है। हाँ हाँ हाँ, बुझते पारছো কি तो অবস্থা? आपने देखा होगा ना पिक्चरों में। हाँ हाँ हाँ। कल तो जब रात को हम आ रहे थे, रात में कोड़ा कोड़ा पूरा दिख रहा था रास्ते में। वो जो ऋतिक रोशन का जो एक फिल्म मूवी बना था ना, क्या बोले, मिशन कश्मीर, उसका शूटिंग कहाँ पे हुआ था? उसका वो तो ओल्ड सिटी में, ओल्ड नेहरू सिटी। पार्क साइड, हाँ नेहरू अच्छा। साइड में। अच्छा। বলো কেমন খেতে আমরা এই কাশ্মীরি ফালুদা? একদম ডাল লেকের পাশে, এদিকে মোগল গার্ডেন, নিষাদ গার্ডেন, ওর পাশে এই দাদার এখানে ফালুদা খাচ্ছি। আমরা দিল্লিতে আগ্রাতেও খেয়েছিলাম, ওটাও ভালো ছিল, এটাও ভালো, দুটোই খুব ভালো, দারুণ। এই তো এলে এনার থেকে খাবেন, বেশ ভালো খেতে। দাদার ওখান থেকে খাবেন, খুব ভালো। আর এদিকে পেছনে ডাল লেক, অসাধারণ ফিলিং। गार्डन में खाया कश्मीरी फालूदा। अच्छा, हाँ फिर से और एक बार बोलिए। कश्मीरी फालूदा मैडम, एक हाँ। बार खाएगा कश्मीर बार बार आएगा। ये अच्छा। कश्मीर का फेमस आइटम मैडम, अच्छा पूरा अच्छा। 7 आइटम मिक्स आएगा। मेरा नाम मोहम्मद मकबूल और निषाद गार्डन में कश्मीरी फालूदा बेचता है। এবার তোরা বল ফালুদা কেমন, তুই তোর বাবা বল, বললাম দীপ বল কেমন। আপনার দোকান থেকে আমি একটা কিছু কিনলাম। এই দাদার দোকান থেকে আমরা এই একটা শাল পছন্দ করেছি, খুব সুন্দর, আপনার gift মানে দারুণ দারুণ সব ডিজাইন রয়েছে এখানে। তো ধরুন অতটাও costly সব কিছু কিনিনি। সালোয়ার থেকে শুরু করে মানে সবকিছু রয়েছে। 300, উনি 10 টাকাও কম করবেন না। তো এখানে এগুলো অ্যাকচুয়াল 1000-1200 করে বিক্রি হয়, যেহেতু আমরা দাদার পান্ডুয়া সব পরিচিত হিসেবে এসছি, মানে আমার এক কলিগের পরিচিত, সেই হিসেবে দাদা অনেকটা ডিসকাউন্ট দিলেন। ওইখান থেকে তো আপনারাও আসবেন, আমি দোকানের ফোন নাম্বারটা দিয়ে দেবো, দোকানের নাম কার্ডে আছে। আমার দেখালাম না আপনাকে একটা। ডাল লেকের ধারে আবার এখন ফুচকা খাওয়া হচ্ছে। হ্যাঁ ক টাকায় কটা? 20 টাকায় 6টা। भेल पूरी भी है, खाते हो, मजेदार है। ये सिर्फ दाल। এই মোগল গার্ডেন নিষাদ, ये पानी दे लो। এর উল্টো দিকেই আমরা ফুচকা খেলাম। আর এখানে রয়েছে এই নিষাদ শপিং কমপ্লেক্স। এই মার্কেটের ভেতরেই আমার যে অফিস কলিগ, তার পরিচিত ওই ওনার দোকানে গিয়েছিলাম আমরা, ওখান থেকে টুকটাক কিছু মার্কেটিং করে নিলাম। একদম ডাল লেকের ধারে, আর এখানে শিকারা রয়েছে, সমস্ত কিছু। ফাঁকা ফাঁকা তাদের জন্য এই ধাবাটা আমরা দেখেছিলাম না। ডাল লেক থেকে এবার আমরা শ্রীনগরের লাল চকের দিকে এগোচ্ছি। এখানে ডাল লেকে বোটিং করা হয়ে গেছে আমাদের, এবং মোগল গার্ডেন ঘুরে এবার বেরোচ্ছি। আর ডাল লেকের বিউটিফুল সানসেট দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। অসাধারণ ভিউ, সূর্যাস্তের এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলেছি। তো আমরা লাল চকে এখানে গিয়ে কিছু মার্কেটিং করব, আর শুনেছি ওটা শ্রীনগরের সবথেকে ভালো মার্কেট এবং জিনিসপত্রের দামও সস্তা। দেখি ওখানে গিয়ে
এইটা দিয়ে আমরা বেরিয়েছিলাম। ওই পাহাড়টা সাইড থেকে কি সুন্দর লাগছে দেখতে, পুরো মজা চারদিক দিয়ে কভার করে পাহাড়টা দিয়ে না। আমরা এখন এই শ্রীনগরের ঘন্টাঘর, এটাকে বলা হয় লাল চক, এখানে এসছি ওই কিছু জ্যাকেট কেনা হবে, শীতের জিনিস। শ্রীনগরে এটা বিখ্যাত লাল চক, আমাদের যেমন কলকাতায় বড় বাজার বা চাঁদনি চক সেরকম মার্কেট, প্রচুর জিনিস পাওয়া যায় এবং এখানে শুনেছি একটু সস্তা আর কি। তো দেখি আমরা কিনবো, আপনাদেরকে দেখাবো কিনছি। চলুন, বিকেলে একটু সিঙ্গারা আর চা খাওয়া হচ্ছে। সিঙ্গারার টেস্ট খুব ভালো না, চাও বেশ দারুণ টেস্ট। তো আমরা এই দোকান থেকে জ্যাকেট কিনে নিলাম। মুস্তাক হাউস, এদের ফোন নাম্বার আছে এখানে। এখানে খুব ভালো ভালো জ্যাকেট রয়েছে, এই ছেলের জন্যই কেনা হয়েছে এটা, আমিও নিয়েছি, আবার আরও দুখানা নেওয়া আছে, টোটাল 4টে। तो भैया आपका दुकान का नाम मुस्ताक हाउस? मुस्ताक हौजरी MD जी। ओ मुस्ताक हुसैन। मुस्ताक हौजरी। अच्छा, तो ये लाल चौक में ही है? मेन लाल चौक। তো আমরা কিনলাম, দাদার আমাদের জন্য ডিসকাউন্ট করেছে। আপনারাও যারা এখানে আসবেন কলকাতা থেকে, দাদার এখানে আসবেন, ডিসকাউন্ট পাবে তো? হ্যাঁ, ডিসকাউন্ট হবে। ঠিক আছে, আমরা এবার এখান থেকে আবার হোটেলে ফিরে যাচ্ছি। না না, এটা দেখাবো এইটা না, এটা না। जेके गवर्नमेंट আমাদের শাল না হলো, একটাই সোয়েটার নেওয়া হলো। आपको 5 फुट लगेगा, क्या बात है, आपको यहाँ से दूर ले जाना है और गिफ्ट करना है। প্রচুর সেল এখানে, মানে এদের আসলে আমাদের কলকাতাতে হোলসেল যায় ওনার মাল বিভিন্ন জায়গায়, নৈহাটি, পান্ডুয়া, উনি সব চেনে আমাদের এদিকে। তো আপনারা এদিকে অবশ্যই এসে মার্কেটিং করতে পারেন। वो ये नहीं देखेगा, वो देखेगा उधर याद किया। और कुछ सेवा नहीं नहीं, और कुछ नहीं चाहिए। ফ্রেন্ডস, আমরা এই দোকানে এসছি, নিচে তো জ্যাকেট কিনলাম, এবার এখানে এসছি ওই শাল কিনে নিলাম কয়েকটা। বিশাল বড় দোকান। আর বলছি আপনার দোকানের নাম কি? আপনি আপনার जेके शाल एम्पोरियम। এম্পোরিয়াম, ওই লাল চকের মধ্যে अपोजिट घंटाघर। অপোজিট ঘন্টাঘর। তা আমরা এই 3টে জিনিস নিয়েছি, একদম জেনুইন রেটে এখানে পাবেন, কেউ ঠকবেন না। যারা যারা আসবেন এই দোকানে অবশ্যই আসবেন, লাল চকে। আর মানে এখানে বার্গেনিং এর কোনো ব্যাপার নেই, একদম ফিক্সড। হ্যাঁ, প্রচুর বাঙালিরা এখানে আসে আর সবকিছুই পাবেন, শাল থেকে শুরু করে। बांग्ला में एक दाम। হ্যাঁ হ্যাঁ, এক দর বলে। আর উনি বাংলাও বলতে পারে ভালো আমাদের। তারপরে সব সোয়েটার ফোয়েটার সব পাবে। रानाघाट में भी दुकान था, रानाघाट में भी हमारा दुकान था, डिस्ट्रिक्ट नदिया पांडवा में भी था, रानाघाट में था दुकान। अच्छा, रानाघाट, पांडुआ, ओ, सब अच्छा, जगह हमारा चाकदा में भी था। अच्छा, হ্যাঁ, চাকদা, রানাঘাট ওগুলো সব একই লাইন। वो एक ही लाइन हो गया, डिस्ट्रिक्ट नदिया। মানে এখান থেকে ওখানে সাপ্লাই দিবেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। রানাঘাট, চাকদা ওগুলো সব নদিয়া ডিস্ট্রিক্টে, সেটা ওনার জানা। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে
এটাই লাল চক, শ্রীনগরের যে বিখ্যাত লাল চক মার্কেট সেখানে রয়েছি। আর এই ঘন্টাঘর, ক্লক টাওয়ার, খুব সুন্দর ভিউ। এটা হচ্ছে শ্রীনগরের, মানে আমাদের যেমন কলকাতায় চাঁদনি চক বা বড় বাজার মার্কেট, এটা শ্রীনগরের হচ্ছে সবথেকে বড় বিখ্যাত মার্কেট। আমরা এখান থেকে জ্যাকেট, শাল, সোয়েটার সব কিনে নিয়েছি।